বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। এমন দয়াল নবী আর হয়বানি, এমন দয়াল নবী খুঁজা হয়বানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের শফে কামরাইছে, অঙ্গ নবীর থুতো দি বালা হয়ে গেছে। বলেন আবু বকর সিদ্দিকের শফে কামরাইছে, অঙ্গ নবীর থুতো দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি উজাবত এগুন ছিল নি, বলো সেই যুগে কি উজাবত এগুন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। বলেন বিজ্ঞানী। নোয়াখালী লাকসামের ভাষা ফেনীর ভাষা, এই ভাষা সেই ভাষায় আমি রাসূলের সাথে একটা রাসূলের মওজিজাকে বৃদ্ধি করে একটা গজল গেয়েছি, সেটা গোটা পৃথিবীর হৃদয়ে ছুঁয়েছে। সেই গজলটা উনি শুনতে চেয়েছেন, আমি সেই গজলটা শোনাবো এবং তারপরে আমার লেখা একটা আমার সবচেয়ে বেশি প্রিয়, অনেক লিখেছি সেই গজল, ইচ্ছে করে আমি আরেকটা গজল আপনাদেরকে শোনাবো। শুনতে রাজি আছেন? আরো জোরে পারলে আমার সাথে গাইবেন, ঠিক আছে? এই হাত হাত এইভাবে এইভাবে ধুলনার মতো ধুলাবেন। এই তোমরা এগুলো কালেক্ট করবা, ঠিক আছে? দুই হাত তুলে এইভাবে এইভাবে, ঠিক আছে? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হয়বানি, এমন দয়াল নবী খুঁজা হয়বানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। এমন দয়াল নবী আর হয়বানি, এমন দয়াল নবী খুঁজা হয়বানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট চারা মেরাজ শরীফ, ঠিক কিনা বলো? বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট চারা মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি, বলো ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। এমন দয়াল নবী আর হয়বানি, এমন দয়াল নবী খুঁজা হয়বানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের শফে কামরাইছে, অঙ্গ নবীর থুতো দি বালা হয়ে গেছে। বলেন আবু বকর সিদ্দিকের শফে কামরাইছে, অঙ্গ নবীর থুতো দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি উজাবত এগুন ছিল নি, বলো সেই যুগে কি উজাবত এগুন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। এমন দয়াল নবী আর হয়বানি, এমন দয়াল নবী খুঁজা হয়বানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। আগের যুগের মানুষের সক্ষম হইতো, অঙ্গ নবীর কাছে আইলে ভালো হয়ে যায়, ঠিক কিনা বলো? আগের দিনের মানুষের সক্ষম হইতো, অঙ্গ নবীর কাছে আইলে বালা হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি, বলো সেই বালা কি এই যুগেতে করতে পারবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। এমন দয়াল নবী আর হয়বানি, এমন দয়াল নবী খুঁজা হয়বানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। মারহাবা। সম্মানিত উপস্থিতি, আমার এক ভাই, আপনার নাম কি? আব্দুল কুদ্দুস ভাই। ওমা কি চমৎকার নাম। উনি নবীর প্রেম আমাকে 500 টাকা হাদিয়ে দিয়েছেন। এটাকে ওয়াজের হাদিয়া যা, ঠিক গজলের হাদিয়াও তা। মারহাবা বলতেন না? এরা নবীর প্রেমের। আরে ভাই তুমি আবার আইসো কই থেকে? আমার আরেক ভাই দিয়েছেন 100 টাকা হাদিয়া, জোরে কন্যা মারহাবা। ওয়াজের হাদিয়া যা, গজলের হাদিয়া। চুয়াডাঙ্গাতে গেছি ওয়াজ করতে, এক মহিলাই দিয়েছে হাদিয়া 40,000 টাকা। আমি পুরো অবাক হয়ে গেছি। এক মহিলা। শোনেন, প্রেম করতে বয়স লাগে না, প্রেম কিন্তু চামড়া দেখে হয় না, প্রেম হয় হৃদয় দেখে। সম্মানিত উপস্থিতি, নবীর প্রেম বড় অমূল্য সম্পদ। কি আমি কইছি বড় ভাই, উনি বলছে উনি আমার ছোট ভাই। আমি মানে নিলাম ছোট ভাই, কারণ ছোট হইলে আদর বেশি পাওয়া যায়,
ঠিক কিনা বলেন? আমি ছোট ভাই হুজুর। হ্যাঁ, এই জন্যই তো আপনি খুব চালাক, ভালোবাসা পাইতে চাই দিতে না। আমার ভাই আরে বাবারে অনেকগুলো হাত দিয়ে দিয়েছেন, 1000 টাকা। মারহাবা বলেন, আরো জোরে, আরো মহাব্বতে আলহামদুলিল্লাহ বলেন। আমার লেখা আমি অনেকগুলো হাম নাত ইসলামী সঙ্গীত নবীর শানে লিখেছি। এর মধ্যে আমার জীবনের সবচেয়ে প্রিয় একটা গজল আছে, সেটা আমি নিজে থেকে আপনাদেরকে শোনাবো। শোনানোর পরে নবীর এগেনিস্ট পার্টি যারা, তাদেরকে নিয়ে ছোট্ট একটা হাদিস শরীফ দিয়ে আজকের মাহফিল শেষ করব। সম্মানিত উপস্থিতি, পারলে আমার সাথে একটু গাইবেন, সুর দিবেন, কারণ আমার নবীর জামানায় হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুফরিকে নিন্দা করে নবীর শানকে বৃদ্ধি করে গিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমার নবী খুশি হয়ে বলেছেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। জোরে জোরে কর না, ঠিক কিনা? আরে জোরে গাইবো। এই তুজি সুন্দর নূর নবীজি মধুমাখা বলেন, এই তুজি সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীব আমি যে বড় একা। বলেন, এই তুজি সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীব আমি যে বড় একা। তোমার প্রেমে গল্প আমি শুনেছি জীবন ভর, তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড়। বলেন, তোমার প্রেমে গল্প আমি শুনেছি জীবন ভর, তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝড়। পথে আছি আমি কবে দিবা দেখা, তুজি সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা। বলেন, এই তুজি সুন্দর সবাই নামটি মধুমাখা। পাগল পারা মনটায় আমার কাঁদিনে ঝুমরাতে, এই দুনিয়ায় পাই যদি গো পাবো হাসরেতে। বলেন, তো পাগল পাড়া মনটায় আমার কাঁদিনে ঝুমরাতে, এই দুনিয়ায় পাই যদি গো পাবো হাসরেতে। নেই তো কোনো ভাবনা রাসূল তুমি যাহার সখা, একটু যে সুন্দর সবাই নামটি মধুমাখা। সবাই বলেন, একটু যে সুন্দর নূর নবীজি প্রেমিক ছিলেন হাবশীর বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গোড়াসুল তোমার প্রেমের আলো। বলেন, প্রেমিক ছিলেন হাবশীর বেলাল, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গোড়াসুল তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাস
এই নামটি আছে লেখা, এত যে সুন্দর নামটি মধুমাখা, পথচে আছি আমি কবে দিবা দেখা। মারহাবা বলেন না সবাই। জানেন দাদা, আমি গজলটা যখন লিখছি রাত্র তখন 2:30 থেকে 3টা বাজে আমি লিখছি, আর আমার এই 2 চোখের পানিতে বালিশ ভিজেছিল। শুধু সাহাবাই কেরামের প্রেমের ইতিহাস যখন মনে হলো, হযরত বেলালের প্রেমের ইতিহাস যখন মনে হলো, তখন আমার কাছে মনে হয়েছে আমি একেবারেই নগণ্য। তখন আমি চোখের পানি পড়েছে আর আমি কলম দিই। এই একই রাত্রিতে এই মুহূর্তে আমি গজলটা লেখা কমপ্লিট, সুরও কমপ্লিট করেছি। আসলে এটা আমার শক্তি নয়, এটা আমার মদিনা থেকে বরাদ্দ হয়েছে। আরেকটা লেখা শোনাবো, আমার লেখা শুনবেন সবাই? ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনা, আছো তুমি ওই মদিনা, সঙ্গে নিয়ে 2 প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর 2টি আখি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি বলো তোমায় দেখি। জোরে জোরে বলেন না মারহাবা। গজলটা অনেক লেখা, এরকম মধুর শান আমি আমার নবীর শানে অনেক লিখেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কলম ধরার ক্ষমতা দিয়েছে। আমি মনে করি আমার কোনো পাওয়ার নাই, আমার কোনো কিছু নাই, একমাত্র পাওয়ার আমার নবীর একটু সামান্য একটু প্রেম, সামান্য একটু ভালোবাসা, ঠিক কিনা বলেন? সে প্রেম নিয়ে থাকবেন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ প্রেম নিয়ে আলোচনা করেছি, ছোট্ট একটা আলোচনা আমি আপনাদেরকে শোনাবো। ওয়ালাইকুম আসসালাম। কিরে ভাই, তুইও হাদিয়া নিয়ে আসছস? মারহাবা মারহাবা। আমার আরেক ভাই আরো 500 টাকা হাদিয়া দিয়েছেন। এইটার কথাই কইছিলাম, এটা যখন আমি কথা বলি দেখি এটা আমার আগে ফার্স্ট পারসন, আমার আগে আগে কথা বলে, তখনই বুঝছি যে সবচেয়ে একটা আশেকের রাসূল। সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট একটা যে জয়নাল ভাই, জয়নাল আবদিন, এটা কিন্তু আমি দেখছি আমাদের জয়নাল আবদিন ভাই দিয়েছেন আরো 500 টাকা হাদিয়া। আসলে একটা কথা বলি, আপনাদের এই প্রেম দেখে আমার প্রেমের কথা মনে হলো। আমি আগামী কয়েকদিনের মধ্যেই আমার গ্রামে একটা মসজিদ, একেবারেই ভয়ঙ্কর অবস্থা, দরজা জানালা সব কিছু নষ্ট, ঠিক না? আমি কিন্তু আমার নিজ দায়িত্বে, কারো উপর ডিপেন্ডেন্ট না হয়ে, নির্ভর না করে, আমি আমার নিজ দায়িত্বে নিজের অর্থায়ন আমি মসজিদের কাজটা শুরু থেকে কমপ্লিট করব। আলহামদুলিল্লাহ। আমি আমার অন্তর থেকে সিদ্ধান্ত নিয়েছি। কেউ এগিয়ে আসলে আপনাদেরকে বলছি না, মানে আমার শুধুমাত্র এই দিন থেকে, সকাল থেকে এই পর্যন্ত, শুরু থেকে এই পর্যন্ত অনেক দূর এগিয়ে এসেছি নবীর প্রেম নিয়ে, আর সেই নবীর প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করব, মসজিদ তৈরি করব। আল্লাহ যেন আমাকে সে শক্তি দান করে, সবালে বলেন আমিন। আর জোরে আমিন। সম্মানিত উপস্থিতি, ছোট্ট 2টা হাদিস। আমার রাসূল বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবহু। নবীকে যারা গালি দিবে, নবীর শানে যারা আঘাত করবে, উম্মতদেরকে নবী অর্ডার করেছে তোমরা তাদেরকে হত্যা করে ফেলো। হাদিস শরীফ তো। সাহাবাই কেরামকে যারা গালি দিবে, তাদের শানে যারা আঘাত করবে, উম্মত তাদেরকে তোমরা বাইন্দা পিটাও। নবীর বেলায় কোনো ধরনের কোনো স্যাক্রিফাইস নাই। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস এসেছে, আমার দিকে তাকান, ছোট্ট করে শেষ করে দিব, অনেক লম্বা হাদিস। একজন খ্রিস্টান মুসলমান হলেন, মুসলমান, হ্যাঁ, ক্লোজিং ইউর ক্যামেরা। সম্মানিত উপস্থিতি, তখন তিনি ইসলাম গ্রহণ করলেন।
করার পরে তিনি সূরা আলে ইমরান, সূরা বাকারা তেলাওয়াত করলেন। তারপরে তিনি নবীজির ওহী লেখার